আমরা দল করি জিয়াউর রহমানের, যিনি বলেছেন ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই দেশের স্বার্থে কে দল করেন আর দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা, এটা আমাদের দেখার সুযোগ। যিনি অন্যায় করবেন তার সাথে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই, থাকবে না। ঠিকাদার কাজের মান যথাযথভাবে রাখছেন কিনা সেটা নিশ্চিত করা, অর্থাৎ 1 নাম্বার ইটের জায়গায় 2 নাম্বার, 2 নাম্বারের জায়গায় 3 নাম্বার, ঠিক মতো মাটি ভরাট করা না, এই ধরনের কোনো অনিয়ম কোনো ঠিকাদার করছে কিনা এটা নিজেদের বাড়ির সামনে রাস্তা নিজেরা দেখে নেবেন। আপনারা যদি এলাকাটা মাদক মুক্ত রাখতে পারেন, সন্ত্রাস মুক্ত রাখতে পারেন, উন্নয়নের কাজটা বুঝে নিতে পারেন, তাহলে আমার জন্য সহজ হবে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড নিয়ে আসা, আমার জন্য সহজ হবে আপনাদের জন্য কৃষক কার্ড নিয়ে আসা, আমার জন্য সহজ হবে আপনাদের এলাকার ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতার ব্যবস্থা করা, আমার জন্য সহজ হবে আপনাদের স্কুল কলেজের নতুন বিল্ডিং করা কিংবা হাসপাতাল করা। যে আমাদের এই কাজগুলো সম্পন্ন করবার জন্য, সুচারুরূপে শেষ করবার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। সহযোগিতা কতগুলো খাতে আমাদের প্রয়োজন আপনাদের কাছে। প্রথম সহযোগিতা হচ্ছে যে ঠিকাদার কাজ করবেন তার উপর কোনো অন্যায় চাপ প্রয়োগ না করা। দ্বিতীয় সহযোগিতা হচ্ছে ঠিকাদার কাজের মান যথাযথভাবে রাখছেন কিনা সেটা নিশ্চিত করা, অর্থাৎ 1 নাম্বার ইটের জায়গায় 2 নাম্বার, 2 নাম্বারের জায়গায় 3 নাম্বার, ঠিক মতো মাটি ভরাট করা না, এই ধরনের কোনো অনিয়ম কোনো ঠিকাদার করছে কিনা এটা নিজেদের বাড়ির সামনে রাস্তা নিজেরা দেখে নেবেন। সেই ঠিকাদার আমার আত্মীয় হোক, সেই ঠিকাদার আমার বন্ধু হোক, সেই ঠিকাদার শহরের গণ্যমান্য ব্যক্তি হোক কিংবা কোনো রাজনৈতিক নেতা হোক, সেটা আপনাদের দেখার বিষয় নয়। আপনাদের দেখার বিষয় আপনাদের রাস্তাটা যথাযথভাবে হচ্ছে কিনা। কিন্তু যথাযথভাবে হচ্ছে কিনা এই দেখার নাম করে কেউ অবৈধ এবং অন্যায্য সুবিধা নেওয়ারও কেউ চেষ্টা করবেন না, এটাও কিন্তু আমরা কঠোর হস্তে দমন করব। এই সহযোগিতা আপনাদের কাছে আমরা চাই যে আমাদের কেউ, আমাদের পরিচিত জনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে আমাদের কেউ মাদক ব্যবসায় জড়াচ্ছে কিনা। আমি আপনাদেরকে একটি কঠোর বার্তা দিতে চাই। আমরা প্রশাসনকে বলেছি, কেউ যদি মাদক ব্যবসায় জড়ায়, সে যত প্রভাবশালী হোক, তার কিন্তু এই সমাজে থাকবার সুযোগ হবে না। পুলিশ তাকে ধরবে এবং আইনের আওতায় তাদেরকে আনবে। এই ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। আমরা দল করি জিয়াউর রহমানের, যিনি বলেছেন ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই দেশের স্বার্থে কে দল করেন আর দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা, এটা আমাদের দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন তার সাথে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই, থাকবে না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই সাহায্যটা আপনাদের কাছে চাই। আপনারা যদি এলাকাটা মাদক মুক্ত রাখতে পারেন, সন্ত্রাস মুক্ত রাখতে পারেন, উন্নয়নের কাজটা বুঝে নিতে পারেন, তাহলে আমার জন্য সহজ হবে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড নিয়ে আসা, আমার জন্য সহজ হবে আপনাদের জন্য কৃষক কার্ড নিয়ে আসা, আমার জন্য সহজ হবে আপনাদের এলাকার ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতার ব্যবস্থা করা, আমার জন্য সহজ হবে আপনাদের স্কুল কলেজের নতুন বিল্ডিং করা কিংবা হাসপাতাল করা। আমি আশা করি এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে পাবো ইনশাল্লাহ। আরেকটি সহযোগিতা চাই আপনাদের কাছে। এই কাজগুলো তো এমনি এমনি হয় না। সারা বাংলাদেশে এই ধরনের যে কাজ হয়, এই কাজগুলো আদায় করে আনতে হয়। অতীতে আপনাদের নেতা তরিকুল ইসলাম যেভাবে আদায় করে নিয়ে এসছেন, আমিও চেষ্টা করছি ঠিক সেভাবে উদ্যোগ নিয়ে আদায় করে নিয়ে আসার জন্য। তাহলে আমার এর জন্য সময় দেওয়া লাগবে এই কাজগুলো আদায় করার জন্য, আমার এর জন্য মেহনত করা লাগবে, পরিশ্রম করা লাগবে, চিন্তা করা লাগবে কিনা। তাহলে এটার জন্য এই চিন্তাটা করার সুযোগ আমাকে তৈরি করে দিতে হবে। এখন আমার যদি চিন্তা করা লাগে চুরমনকাঠিকে মাদক নির্মূল করতে, আমার যদি চিন্তা করা লাগে চুরমনকাঠিকে সন্ত্রাস মুক্ত করতে, তাহলে তো আমি এই উন্নয়নের জন্য চিন্তা করে এই আনার সময় পাবো না। পাবো না। এই সহযোগিতা আপনাদের কাছে আমি চাই চুরমনকাঠিকে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত করতে। আমরা কিভাবে কাজটা করব? আমরা প্রথমে নিশ্চিত করব আমাদের কোনো সন্তান যেন মাদকাসক্ত না হতে পারে। এরপর আমরা চিন্তা করব আমাদের গোষ্ঠীর কেউ যেন মাদকাসক্ত না হয়। এটাকে প্রথমে আপনারা নিশ্চিত করেন। এই রাস্তার 2 ধারে প্রায় 4500 গাছ আমরা লাগাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে লাগাবো, আপনারাই লাগাবেন। এই গাছগুলো যথাযথ পরিচর্যা করতে হবে। গাছ তো শুধু লাগালে হবে না, গাছগুলো খুঁটি দেওয়া হবে, খাঁচা দেওয়া হবে, যথাযথভাবে এটার পরিচর্যা লাগবে, পানি দেওয়া লাগবে। এটি আপনাদের এলাকার গাছ। এই যে দেখেন এত রোদ, এত গরম প্রচণ্ড, আমরা চতুর্দিকে গাছ আসছে, এই ছায়াতের মধ্যে তো আমরা একটা সুন্দর পরিবেশ আমরা কথা বলছি। তার গাছ যখন বড় হয়, এই ছায়াটা আমরা
উপভোগ করি। এই যে সামনে ফল আছে, নিশ্চয়ই আপনারাই কেউ খাবেন, সরকার এসে খাবে না।